গুড মর্নিং সকলকে। দেখো, তোমাদের একটা বিরাট বড় অংশ আছে সিলেবাসে মাই এসকিউএল। তো মাই এসকিউএলটা কিভাবে ইনস্টল করতে হবে উইন্ডোজ 10-এ সেটা দেখাচ্ছি। যেহেতু আমার উইন্ডোজ 10 ইনস্টল করা আছে সেই জন্য আমি ওটাতেই দেখাবো। অন্যান্য অপারেটিং সিস্টেমে কিভাবে ইনস্টল করা হয় সেগুলো তোমরা পেয়ে যাবে, হয়তো ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে। খুব একটা মানে জটিল ব্যাপার কিছু না। তো আমি এখানে ইনস্টল করছি। গুগল খুললাম, যে কোনো একটা ব্রাউজারে গুগল খুলবে। খোলার পর মাই এসকিউএল লিখতে হবে। তো মাই এসকিউএল লিখে দিলাম। এবার দেখো এই যে মাই এসকিউএল এর ওয়েব পেজটা চলে এলো। তো প্রথমেই যেটা, এটা ওপেন সোর্স সফটওয়্যার, তার মানে আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। তো মাই এসকিউএল খুলে গেল। এইখানে ইনস্টল করার সময় আমাদেরকে দেখতে হবে যে কোথায় ডাউনলোডের অপশনটা আছে। ঠিক আছে, তো দেখো এখানে ডাউনলোডসে যাব আমরা। ডাউনলোডস যে অপশনটা দেওয়া আছে সেখানে যাব। এবার এই ডাউনলোডসের মধ্যে ফ্রি বলে একটা অপশন দিয়েছে, ফ্রিটাকেই ডাউনলোড করব। এই যে দেওয়া আছে দেখো, মাইস্কুয়েল কমিউনিটি জিপিএল ডাউনলোডস। এখানে কি কি ডাউনলোড করতে হবে সবই অপশন দেওয়া আছে। এই দেখো মাইস্কুয়েল ইনস্টলার ফর উইন্ডোজ, এইটা নিব আমরা। তো এটা ক্লিক করলাম। আচ্ছা, এটা ক্লিক করার পর দেখো এসছে মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট ভার্সন। নিশ্চয়ই আর্লিয়ার মানে মোস্ট রিসেন্ট ভার্সনটা এখানে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন ডাউনলোড করব এখানে দেখো অপশন দিয়ে দিয়েছে। এইটা তো বুঝতেই পারছো 2.1 আছে, তার থেকে বেটার অপশন হচ্ছে এই 354.3 যেটা। ফলে দ্বিতীয় যেটা অপশন দেখতে পাচ্ছ, এইটা ডাউনলোড করলে সুবিধা হবে। তাহলে এই জন্য এটাকে আমরা ডাউনলোড করছি। এইখানে দেখো লগ ইন বলছে আর সাইন আপ বলছে। তো লগ ইনে আমরা যাব না, আমরা এই যে নো থ্যাঙ্কস জাস্ট স্টার্ট মাই ডাউনলোড এটাতে ক্লিক করব। তো করলাম। এবার দেখো ডাউনলোডের অপশনটা এলো। তো সরাসরি ডাউনলোডে চলে যাচ্ছি। প্রোগ্রাম বলে একটা ফোল্ডার আছে, ওর ভিতরে ডাউনলোড হবে। করে নিচ্ছি ডাউনলোডটা। এটা মাইএসকিউএল ইনস্টলারটা ডাউনলোড হবে। তো দেখতেই পাচ্ছ খুবই সামান্য সময় লাগছে, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, 1 মিনিটও লাগবে না। কি কি স্টেপ ফলো করলাম সেটা তোমরা হয়তো খেয়াল করলে। এইটা ফলো করলে তাড়াতাড়ি হবে আর কি, সময়টা বাঁচানোর জন্য একটু দেখিয়ে দেওয়া। তো এইটা ডাউনলোড করার পর যে ফাইলটা আমরা পাবো সেই ফাইলটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ 40 সেকেন্ড মাত্র সময় নেবে, খুবই সামান্য সময় লাগে। মাইএসকিউএল হচ্ছে একটা টাইপের একটা ডেটাবেস সফটওয়্যার। তো ডেটাবেস সফটওয়্যারে কি হয়, মূলত ডেটা স্টোর করার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো এই সফটওয়্যারটা ওপেন সোর্স সফটওয়্যার, মানে দেখতে পাচ্ছ ফ্রিতে ডাউনলোড করতে দিচ্ছে। সেই জন্যে এটার টাকা পয়সা যেহেতু লাগে না, সেজন্য এর ব্যবহার যথেষ্ট পরিমাণে আছে আর কি। এই বাকি যে সফটওয়্যারগুলো আছে ডেটাবেস, সেগুলো কিন্তু মানে লাইসেন্স লাগে এবং ভালোই দাম হয়। সেই জন্য মাইস্কুয়েল এর অনেকটাই ছোটখাটো সফটওয়্যারের জন্য বা মাঝারি লেভেলের সফটওয়্যারের জন্য মাইস্কুয়েল যথেট পপুলার। তো এবার ডাউনলোড হয়ে গেল, এবার আমরা ইনস্টল করব। এখানে দেখো এই ডাউনলোডস এর মধ্যে প্রোগ্রামস এর ভেতরে মাইস্কুয়েল ডাউনলোড হলো। এটাকে আমি ইনস্টল করছি। কি কি স্টেপ আসছে একটু দেখে নাও, কাজ করতে সুবিধা হবে। ডবল ক্লিক করলাম, ইনস্টলেশন শুরু হয়ে গেল। তো এবার ইনস্টলেশন চলাকালীন কিভাবে ইনস্টল হচ্ছে একটু দেখে নাও। এই যে ইয়েস করতে হবে, পারমিশন না দিলে ইনস্টল হবে না। ইয়েস করার পরে কনফিগার করবে। হ্যাঁ, এমনিতে ইনস্টলেশন যথেষ্টই সোজা, আবার ইয়েস করতে হবে। হ্যাঁ, যে কোনো ইনস্টলেশন যথেষ্টই সোজা, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইয়েস ইয়েস গুলো করে যেতে হবে।
এখানে বলছে সার্ভার অনলি, ক্লায়েন্ট অনলি, ফুল। এবার কাস্টমও করা যায়। তো বেসিক্যালি আমাদের দরকারের জন্য আমরা ক্লায়েন্ট করলেই আমাদের হতো, কিন্তু আমি চেষ্টা করছি ফুলটা করছি। ঠিক আছে, তাতে সার্ভার ক্লায়েন্ট দুটো ভার্সানই আমরা পাবো। এই যে ইনস্টলস অল দ্য MySQL প্রোডাক্টস অ্যান্ড ফিচার্স, তো হোক, থাকুক, অসুবিধে নেই। যা যা বললো থাকছে। এখানে এক্সিকিউট বাটনটাতে ক্লিক করলাম, করবো আর কি, করছি। দেখো করে দিলাম, ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকটা এই যে আলাদা আলাদা করে লেখা আছে, একটা সার্ভার, তারপর ওয়ার্ক বেঞ্চ, তারপর শেল, রাউটার, ডকুমেন্টেশন, স্যাম্পল অ্যান্ড এক্সাম্পল, সব কটাই আলাদা আলাদা করে ইনস্টল হবে। তবে আমাদের যেটা কাজে লাগবে, সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে, সেটা কিন্তু ওই শেলটা বা ক্লায়েন্টের যে অংশটা, ওই অংশটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে মাইএসকিউএলটা মোটামুটি অনেকটাই আছে, তো সেই জন্য আমি ফুল ইনস্টলেশনটাই পছন্দ করছি। তোমরাও যারা করে দেখবে, তোমরা ফুল ইনস্টলেশনটা করে দেখতে পারো, কারণ তাতে বাকি কাজগুলো করতে সুবিধা হবে। যদি সার্ভারের পার্টে কিছু অংশ থাকে, এখনো দেখতে হবে আমাকে রান করে কোন অংশগুলো সার্ভারের পার্টে আছে। দেখো এক্ষুনি হয়ে যাবে, খুব অল্প সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না ইনস্টল। 3টে পার্ট বাকি আছে, শেলটা আসল, ওই জন্য দেখো শেলটাতে সময় বেশি লাগছে। এটা হয়ে গেলে একটু চালিয়ে আমাদের দেখে নিতে হবে যে মাইএসকিউএলটা ঠিক মতো চলছে কিনা। ঠিক আছে, যদি ইনস্টলেশন ঠিকঠাক হয়ে যায়, তাহলে বুঝবে যে রান করতে পারবে, আর মানে দেখে নিতে পারবে যে কমেন্ট গুলো কিভাবে কাজ করছে। তার মধ্যে কি কি ধরনের কমেন্ট আছে, বা কমেন্টগুলো কিভাবে রান করে, এগুলো সবই আমি রান করে দেখাবো তোমাদের। যেরকম ভাবে অন্যান্য ক্লাসগুলো করিয়েছি সেভাবে করে দেখাবো। অল্প সময় লাগছে, একটু আমাকে দিতে হবে সময়, তোমাকে না দিলে কাজটা কমপ্লিট করা যাবে না। দেখতে পাচ্ছ বাকিগুলোতে সময় লাগছে না, শুধুমাত্র শেলটাতে একটু সময় লাগবে। হয়ে গেল, এবারে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এরপর রেডি টু কনফিগার, নেক্সট। এইবার ডেভেলপমেন্ট কম্পিউটার সব ঠিক আছে, কোনো কিছু তোমাকে করতে হবে না, শুধু নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, স্ট্রং পাসওয়ার্ড কিন্তু বলছে পাসওয়ার্ডটা যখন দেবে যেন স্ট্রং থাকে। ঠিক আছে, অসুবিধা নেই, স্ট্রংই দেবো। এবার রুট পাসওয়ার্ড একটা চাইবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি লগ ইন করার জন্য। প্রথমটা বড় হাতের দিলাম। হ্যাঁ, এটা কি মিডিয়াম বলছে, আরো স্ট্রং করা যেত, থাক, অত দরকার নেই। আচ্ছা, ইউজার তো অলরেডি করাই আছে, কারণ আলাদা করে আমি ইউজার অ্যাড করছি না, যেটা বাই ডিফল্ট ইউজার আছে ওটাই থাকলো। নেক্সট করলাম, হয়ে গেল কমপ্লিট। ফুল অ্যাক্সেস টু দ্য ইউজার্স রানিং উইন্ডোজ সার্ভিস, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটর দিয়েই কাজ করব আমরা, ওই জন্য নতুন করে কিছু করছি না। আরেকবার এক্সিকিউটে ক্লিক করতে হবে। দেখো এবার অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব অল্প সময়ের মধ্যে পুরো কাজটা হয়ে যাবে আমাদের। এইটা হয়ে গেলে আমরা রান করতে পারবো, ব্যাস কমপ্লিট। এই হচ্ছে আমাদের, কয়েকবার নেক্সট করে নেবো আমরা। দেখো ফিনিশ, ঠিক আছে।
কনফিগারেশন কমপ্লিট, রেডি, ব্যাস হয়ে গেল। ইউজার নেমটা খেয়াল রাখবে রুট আছে, আর পাসওয়ার্ডটা ওখানে একটা পাসওয়ার্ড দিয়েছো, যেটা দিয়েছিলে ওইটা দিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ, এবার এটা দিয়ে চেক করে নাও, দেখো কানেকশন সাকসিডেড, তার মানে ঠিকঠাক কানেক্ট হচ্ছে। পাসওয়ার্ড যেটা আমি একটু আগে দিলাম ওটা দিয়েই কিন্তু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এবার চেক করে নেবে, ওই জন্য আরেকবার এক্সিকিউট করব, চেক করে নিল, যদি কিছু লাগে এক্সট্রা স্ক্রিপ্টগুলো রান করে নিচ্ছে, ব্যাস কমপ্লিট, ফিনিশ হয়ে গেল। এইবার দেখো আমাদের আর কোনো কাজ বাকি নেই, ঠিক আছে? মাইএসকিউএল ফিনিশ করলাম, কমপ্লিট। এই দেখো মাইএসকিউএল খুলে যাচ্ছে, ঠিক আছে? এইবার ওয়ার্ক বেঞ্চে আমরা এখন কাজ করব না, সেই জন্য একটু বন্ধ করে দিলাম। খালি তোমরা দেখে নেবে শেলটা এইভাবে কাজ করছে কিনা, মাইএসকিউএল এর যে শেলটা আছে এটা খুলে ঠিকমতো কাজ করছে কিনা, ঠিক আছে? তাহলে পরেই বুঝবে যে মাইএসকিউএল ঠিকঠাক সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমি কুইট করে বেরিয়ে যাচ্ছি। ও স্ল্যাশ লাগবে, বেরিয়ে গেলাম আমি মাইএসকিউএল থেকে। তো বুঝতে পারলেন কিভাবে ইনস্টল করলাম? এইভাবে তোমরা মাইএসকিউএল ইনস্টল করবে, তারপর কিভাবে কাজ করবে পরপর আমি দেখাতে থাকবো কি কি কমেন্ট আছে। তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি, পরের ক্লাসে আবার অন্য জিনিস করাবো। থ্যাংক ইউ সকলকে।